এখানে এখানে এখানেই তো না, বসবো কেমনে এখানে, এইভাবে না? আচ্ছা প্রিয় বন্ধুরা, চলে এটা? আচ্ছা চলতেছে। আমি যেই গাড়িটাতে বসে আছি, এই গাড়িটা আমি, রাসেল ভাই আসেন না এদিকে, এই গাড়িটা আমি আজকে থেকে আরো প্রায় 1 বছর আগে এক ভদ্রলোককে দিছিলাম, কিন্তু সে আজকে আর পৃথিবীতে নাই। হ্যাঁ, তখন আপনি ছিলেন। তাহলে এই গাড়িটা এখন কি করা যায়? হ্যাঁ, এটা ফুললি অটো গাড়ি, হ্যাঁ, এবং অটোমেটিক্যালি চলে ভাই এটা, হ্যাঁ, এবং কল্টনিতে দেখেন আমি যদি পিছন দিকে দেই, সে পিছন দিকে যায়, এবং অনেক পাওয়ারফুল একটা মোটর এখানে, হ্যাঁ। তার পরিবারে সবাই আছে। তো উনি মারা যাওয়ার পরে, আচ্ছা এই গাড়িটা কি করা যায় এটা নিয়ে আপনাদের সাথে এখনই কথা বলবো। উনি মারা যাওয়ার পরে এখন ওনার ফ্যামিলির অবস্থা তো আসলেই একেবারেই খারাপ। উনি প্রতিবন্ধী হওয়ার পরও ভাইয়া আমি ওনাকে একটা দোকান করে দিয়েছিলাম, তাই না? সেই দোকানের বেচা কিনা দিয়ে উনি আবার চলতো। ফাইনালি এখন, আচ্ছা আগে এই চেয়ারটা কি করা যায় এটা নিয়ে চিন্তা করি ভাইয়া। চেয়ার কি করা যায় বলে? চেয়ারটা আমার মনে হয় এখন তো আর যেহেতু ব্যবহার হচ্ছে না ওনাদের, তো শুধু শুধু চেয়ারটা না রেখে আপনি রিফান্ড নিয়ে ওনাদের যদি হেল্প করা যায়, এই চেয়ারটা হয়তো আপনি অন্য জায়গায় আরেকজন অসহায় মানুষকে, একজন ডিসেবল মানুষকে দিয়ে দিলেন, আর এর এগেনস্টে যদি ওনাদের কিছু দিয়ে ওই দোকানে ইনভেস্ট করে, সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা ভালো অপশন ওনাদের জন্য। আচ্ছা এটা কিনছিলাম 35,000 টাকা দিয়ে, হ্যাঁ, মেমো দিছিলাম না? আচ্ছা 35,000 টাকা দিয়ে দিছিলাম। তুমি ওনার ছেলে, আর আপনি? মেয়ে। আচ্ছা এখন আপনাদের সংসার চলতেছে কিভাবে? অনেক কষ্ট। এখন ভাইয়েটা দোকানে একটু আব্বুদের মাল তুলে দিয়েছে, এখানে অল্প স্বল্প বেছে, মানে এরকম ভাবে আমরা কোনো রকমের সংসার চালে। আম্মু তো বাইরেতে পারে না, আম্মুরও কষ্ট হয়ে গেছে, আমাদেরও কষ্ট হয়েছে। আবার ভাইয়ারা যে 3 দিন অসুখ, আর ভাইয়ের টাকা নেই, তো আমার বড় আম্মুর থেকে 100 টাকা নিয়ে কালকে ওষুধ নিয়ে দিছে। ভাইয়ের এখন অনেক কষ্ট হয়ে সংসার। এখন কি ওই দোকানে মাল তুলে দিলে আবার ঠিক হবে নাকি? মানে কইছিলাম আর যে ভাইয়া যাতে পড়ালেখা সার্দি যাতে দোকানে বসে কিছু মুদি মাল আর একটা যদি ঠান্ডার জন্য ফ্রিজ একটা যদি ব্যবস্থা করে। মুদি মাল তো আছেই, এখন বুঝছি মুদি মালের পাশাপাশি একটা ফ্রিজ চাচ্ছে ওনারা এখন। এই তো এটা এটা তো নাকি? হ্যাঁ, তুমি এখন কি চাচ্ছ ওই দোকানে? ফ্রিজ। ফ্রিজ চাচ্ছ? সংসারে হাল এখন তুমি ধরছো। জি। ও একমাত্র কর্মক্ষম ভাই এই সংসারে, হ্যাঁ। এখন কি ফ্রিজ দিব? আচ্ছা, হ্যাঁ, আপনি বলেন, আপনি কি, আপনি যেটা চান সেটাই হবে। চাইছিলাম কি এখন তো কিছু দাঁড় খরচ হচ্ছে তো মেডিকেলে না, আমরা কারো লোন শোধ করি না, হ্যাঁ। এটা আমি বললে আমি কষ্ট পাবো না দিতে পারলে। আমরা কারো লোন পরিশোধ করি না, আমরা কাউকে চিকিৎসা আর কোনো দোকান করা ছাড়া এমনিতে খাওয়ার জন্য টাকা দিই না, হ্যাঁ। কারণ খাওয়ার টাকা মানে বা অভাবী লোক বাংলাদেশে অনেক, সবাই তো অভাবী, 95% মানুষ অভাবী। এর মধ্যেও আমরা চেষ্টা করি যে এই যে একটা দোকান দিয়ে দিছিলাম সেটাতে ও এখন বসতে পারতেছে, হ্যাঁ। 100 টাকা হইলেও তো এই দোকানে ইনকাম আছে এখন, হ্যাঁ। তো আমরা দোকানে সাপোর্ট দিতে পারবো, আমরা আপাতত ঋণ টিন এগুলা নিয়ে আমরা কথা বলবো না, হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি ওই যে ও যে বললো ফ্রিজের কথা, এটা কি ফ্রিজটা দিব এখন? ইনশাল্লাহ আপনাদের তো যেটা ভালো লাগে সেটা। এমনিতে ঋণ কত আছে? আছে এখন প্রায় 20,000-25,000 টাকা মতন খরচ করছি আর মানে মেডিকেলে সদর হাসপাতালে রক্ত 2 ব্যাগ দিয়েছি। আচ্ছা, যার কাছ থেকে ঋণ নিছেন ও তো টাকাওয়ালা লোকই নাকি? ওরে বলবেন যে ভাই আমি আর দিতে পারবো না, তো মরে গেছে গা নাকি? হ্যাঁ, সুদের উপরও নিচ্ছেন আবার। ওরে বলবেন যে সুদও দিব না, আসলটাও দিব না, নকলটাও দিব না, হ্যাঁ। হ্যাঁ, লোক লোক অত টাকা হলাই নাকি? হ্যাঁ? হ্যাঁ? বলবেন যে ভাই উনিও মারা গেছে, হ্যাঁ, আমার কি এটা কিনা দরকার আছে এখন? হ্যাঁ, দরকার আছে আমার এটা কিনা। এটা উনি চালাইছে না কিছুদিন। আমি এই যে গাড়ি তেল খরচ করে চট্টগ্রাম থেকে প্রায় এখানে 100 কিলো রাস্তা আসে, হ্যাঁ। নোয়াখালীর একবার শেষে, জায়গাটার নাম কি? কোম্পানিগঞ্জ। যে রাস্তা দিয়ে আসছি, পানি এতটুকু পানি, জুতার অবস্থা দেখেন, পায়ের জুতা কই? আপনার জুতা আমার জুতা খুলে রাখছি, খুলে রাখছি, আমারটাও খুলে রাখছিলাম, হ্যাঁ, কাদা। এর মধ্যেও তো আমরা আসছি, খেলে এখানে আসছি। যাই হোক, ওই যে ওদেরকে বলবেন যারা ঋণ নিছে যে ভিডিওটা শেয়ার করবেন, যে জুয়েল ভাই বলছে ঋণটা যেন ইয়া হয় আর কি, হ্যাঁ, মওকুফ করে দেয়। আচ্ছা, পাশাপাশি আমরা এটা কিনছিলাম কত দিয়ে? 35,000 টাকা দিয়ে, হ্যাঁ।
এখানে 35,000 টাকা আছে, কত আছে? 35,000 টাকা ধরো। তাহলে আমরা এটা 35,000 টাকা দিয়ে আপাতত এই ইয়াটা কিনে নিলাম, হ্যাঁ চেয়ারটা refund হ্যাঁ। নিয়ে আর তোমার জন্য ফ্রিজ উনি কিনে দিবে, ঠিক আছে? ফ্রিজ এবং দোকানে আর কিছু মাল লাগলে সেটা উনি এখনই করে দিবে, হ্যাঁ নগদ করে দিবে, ঠিক আছে? যাওয়ার পথে করে দিবে, হ্যাঁ। তাহলে থাকেন, আল্লাহ আপনাদের এই সংসারে বরকত দান করুক, হ্যাঁ। আমরা খুব ব্যথিত, আমি খুব কষ্ট পেয়ে এখানে আসছি, আমার অনেকগুলা কাজ, এর মাঝখানে 100 কিলোমিটার রাস্তা। আমার খুব খারাপ লাগছে যে লোকটাকে আমি নড়তে দেখলাম, যে লোকটা আমার সাথে কথা বললো, হ্যাঁ, সেই লোকটা আজকে পৃথিবীতে নাই, হ্যাঁ। আর এই চেয়ারটা আমরা যদি আমাদের গাড়িতে নিয়ে যেতে পারি তাহলে নিব এখনই, আর না হয় আপনারা একটু কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে না? এটা খোলা দিলে হ্যাঁ এটা মনে হয় লক করে ফেলছে, হ্যাঁ? আচ্ছা এটা 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 খুলে এটা একটু পাঠায়, আচ্ছা একটু ব্যবস্থা করেন, আমরা গাড়িতে মেবি আটবে পিছনে, হ্যাঁ। তাহলে অন্য কোনো ডিজেবল পার্সনকে আমরা এটা একেবারে ফ্রিতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এখানকার যে 35,000 টাকা এটা পুরোটাই আমার রুমি আপুর টাকা, হ্যাঁ। তার জন্য মন খুলে আপনারা সবাই দোয়া করবেন, আপনারা দোয়া করবেন তার জন্য, হ্যাঁ। উনি দেশের বাইরে থাকে, হ্যাঁ। কত খুশি হয়েছিল এই গাড়িটার জন্য, দেখেন না এগুলা লাগাইছে মানে কত যে আনন্দ হয়েছিল আপনাদের জন্য, কত দোয়া করছে আমি জানি, আমার খুব মায়া লাগছে, খুব ঠিক আছে, খুব মায়া লাগছে। উনি এই গাড়িটা পাওয়ার পরে এত খুশি হয়েছিল আমাকে নেওয়ার জন্য। আমি যেদিন আসি, হ্যাঁ, পরের দিন দোকান তো পরে দিয়ে দিছি, মেন রোডে চলে গেছে, তাই না? জি এই গাড়ি নিয়ে মেন রোডে চলে গেছে উনি, অথচ এই এটা মেলে আমি কি ব্যবস্থা ব্যবস্থা আল্লাহ করবে। আমরা যদি ফ্রিজ দিয়ে আর কিছু মাল উঠাই দিতে পারি, হ্যাঁ, তাহলে মোটামুটি আপনার যদি দৈনিক 200-300 টাকা লাভ হয়, মোটামুটি একটা অবস্থা, ছোট ছেলে হ্যাঁ। ও এখন সংসারে হাল ধরছে, হ্যাঁ, ওকে খুব ভালোবাসতো ওর বাবা, সরকার আলো হ্যাঁ। যাক, আল্লাহ আপনাদের সহায় হোক, হ্যাঁ। প্রিয় বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন। পাশাপাশি আমরা দোকানের মাল সহ আজকে একটা ফ্রিজ কিনে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ, এই পুরো টাকাটা দিয়ে 35,000 টাকা দিয়ে, ঠিক আছে? ঠিক আছে। ওকে ওকে, প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।